আসসালামু আলাইকুম। ঢাকা শহরে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গিয়েছে। উত্তরা সেক্টর নম্বর 7, রোড নম্বর 18, 32 নম্বর বাসা মালিককে খুন করে পালিয়েছে কাজের বুয়া। এবং এই কাজের বুয়া মাত্র 3 দিন আগে অ্যাপয়েন্ট হয়। 3 দিন আগে অ্যাপয়েন্ট হয় এবং আমরা যতদূর জানতে পারলাম তাকে চেতনানাশক কিছু একটা খাওয়ানো হয়। এছাড়া আরো একজন বলল যে চিকিৎসকরা জানিয়েছে, এরকম হসপিটাল থেকে কেউ একজন শুনেছে যে মুখে নাকি বিষের গন্ধ পাওয়া গিয়েছিল। ফরেনসিক রিপোর্ট আসলে তখন আরো বিস্তারিত জানা যাবে। তবে এই মুহূর্তের আপডেট হচ্ছে, বাসায় কাজের বুয়া নিয়োগ করা হয়েছিল, সেই কাজের বুয়া বাড়িওয়ালাকে একেবারে চিরতরে শেষ করে দিয়ে চলে গেল। এবং এই কাজের বুয়া নিয়োগ হয়েছিল মাত্র 3 দিন আগে। তার নাম পরিচয় থেকে শুরু করে অ্যাড্রেস কোনো কিছুই আসলে তারা সংরক্ষণ করেনি। অর্থাৎ বাড়ির কর্ত্রী, যিনি স্ত্রী, তিনি মারা গিয়েছেন। তার হাজব্যান্ড, তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন। তাদের ছেলে রয়েছে, তাদের ছেলে বাহিরে ছিল। এখনো ডিটেল আসলে পরিপূর্ণভাবে বলা কঠিন হয়ে যাচ্ছে। ছেলে একা বাসায় এসে তার বাবা মাকে অচেতন অবস্থায় পায়। অচেতন অবস্থায় পাওয়ার পরে হসপিটালে নেয়। হসপিটালে নিলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করে। বাবাকে এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢুকছিল ওটা আমি বলতে পারতাছি না। আচ্ছা, আমি যিনি আন্টির টাইমটা দেখি নাই। এই কিছু খাইয়ে দিয়েছে সেটা কিভাবে বুঝলেন আপনি? না, সেটা আর কি স্যাররা বলার পরে আর কি বুঝতে পারছি। আচ্ছা, যিনি মারা গেছেন, হ্যাঁ, তা আসলে তারা এই বাসায় কি ফ্ল্যাট মালিক না ভাড়া থাকেন? না, ফ্ল্যাট মালিক। ফ্ল্যাট মালিক না বাড়ির মালিক কোনটা? ফ্ল্যাট মালিক। ফ্ল্যাট মালিক। ফ্ল্যাট মালিক না ভাড়া থাকেন? না, ফ্ল্যাট মালিক। ফ্ল্যাট মালিক না বাড়ির মালিক কোনটা? ফ্ল্যাট মালিক। ফ্ল্যাট মালিক। ফ্ল্যাট মালিক। হ্যাঁ। আচ্ছা, তারা কতদিন যাবত এই বাসায় বসবাস করছে? 7-8 মাস হবে। 7-8 মাস হবে। এই যে বুয়াটা যে ফ্ল্যাট কিনেছিলেন? হ্যাঁ, ফ্ল্যাট কিনেছি। আপনার সাথে কে কে থাকে? হাজবেন্ড 4 জন মানুষ থাকে। চারজন কে কে? হ্যাঁ, উনি থাকতেন, ওনার ছেলের বউ আর ওনার ওয়াইফ, এই 4 জন। আচ্ছা, এই যে বুয়ার হাতে যে পলিথিন ছিল, এটা কি বললেন যেন? সাদা পলিথিন। সাদা পলিথিনে হ্যাঁ। কিছু দেখেছেন? মানে দেখেছি বলতে আর কি, যে পুঁইশাকের ফুলগুলো আছে না, গোল থাকে, ওইগুলো আর কি দেখেছি। আপনার নামটা? আমার নাম জয়। জয়। হ্যাঁ। কি হিসাবে আছেন? সিকিউরিটি হিসাবে আছে। কতদিন ধরে কাজ করেন এবারে? 3-4 বছর হবে। এই কাজের মহিলা কতদিন ধরে এই বাসায় কাজ করে? 3 দিন। 3 দিন। কিভাবে তার সন্ধান পেয়েছেন? তা তো আমি বলতে পারি না। রাস্তায় যখন আসছি তখন তাকে দেওয়া হয়েছিল। মহিলাটা কিরকম? দেখতে কিরকম? লম্বা চূড়া? লম্বা চূড়া বলতে আর কি, চেহারাটা তো দেখা যায়নি, চেহারাটা মনে নেই। 3 দিনে কেউ চেহারা মনে থাকে। বয়স কেমন মনে হতে পারে? বয়স একটু 45-42 এর মতো এরকম লাগবে। তিনি কি বোরকা পরে যাতায়াত করতেন নাকি নরমালি থ্রি পিস বা পিজা কিনতে। হিজাব? হিজাব করতো? হুম। উনি মুখ খুলতেন না, কখনো মুখ খুলতেন না, নাকি মুখ খোলা অবস্থায় থাকতো? মানে 3 দিনে উনি ঢুকছে, আমাদের রাতে এতটা খেয়াল নাই। মানে মানে একজন মানুষ ঢুকেছে, ধরেন ও কি একেবারে বোরকা ইয়া করে নেকাব করে থাকতো, মুখ ঢাকা থাকতো অলওয়েজ? বলে ঢাকা থাকতে মানে প্রায় 2 দিন একদিন আমি দেখেছিলাম মনে হয়, কিন্তু আমি আর কি এতটা স্মরণ করতে আর 2 দিন দেখে চেহারা দেখেন নাই? না। মর্মান্তিক বলতে যে কাজের বুয়া, সে আসলে 2 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো সে গতকালই তার সব ডিটেলস দেওয়ার কথা ছিল, গতকাল দেয়নি, আজকে দেওয়ার কথা ছিল, এবং আজকেই আসলে না দিয়ে সে আসলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে, আমরা যেটা আসলে সন্দেহ করছি, তারপরে সিআইডি বা ক্রাইম সিন আসলে গেলে এটা আলামত সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে বলবে। বাট প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে, যেহেতু আমার ফুপু আসলে মৃত্যুবরণ করেছেন, মানে হত্যা করা হয়েছে তাকে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হ্যাঁ, রবিন এখানে একজন কেয়ারটেকার ছিল, রবিন। ওই রবিনের মাধ্যমেই মূলত আসলে এই কাজের বুয়াটা এই বাসায় আসলে কাজ নাই। সেই রবিনকে অলরেডি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার বাবারকে একটু আগে আমরা দেখে এসেছি, তো বাবারকে ওয়াশ করা হয়েছে, বাবা আইসিইউ এর মধ্যেই আছে। ডক্টর বলেছে যে হি ইজ আউট অফ ডেঞ্জার, বাট একটু সময় লাগবে তাকে রিকভার করতে। তো আপনারা দোয়া করবেন আমার বাবা যেন সহি সালামত ফিরে আসে। আমার মাকে তো হারিয়ে ফেলেছি আমি আসলে ওই সেন্সে নাই আমি কি বলবো। তো এটুকুই আশা করব দেশবাসী যারা দেখছেন সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা নেই, এই মানুষটা চলে গেছে, আমার জীবন থেকে বড় একটা ছায়া চলে গেছে আমাকে। ঢাকা শহরের অলিতে গলিতে অসংখ্য বাসা তো রয়েছে, প্রচুর বাসা রয়েছে, কিন্তু বাসা বাড়িতে এর আগে আমরা মোহাম্মদপুরেও একই ধরনের ঘটনা ঘটতে দেখেছিলাম। কাজের বুয়া বাড়ির মালিককে শেষ করে দিয়ে চলে গিয়েছিল, এখানেও একই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ কাজের বুয়ারা যে বিশ্বাস অর্জন করতে আসে, এই বিশ্বাসের বলি হতে হলো এই বাড়িওয়ালিকে। তিনি চিরতরে বিদায় নিলেন। মাত্র 3 দিন আগে অ্যাপয়েন্ট হয়েছিলেন, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আশ্রয় দিয়েছিল।